তদন্ত শেষ হয় না, শেষ হয় না, কবে শেষ হইব? আমার ভাই পচা গলা গেলে শেষ হইব। একটা মানুষ 25 দিন ধরে যদি একটা মানুষ 25 দিন ধরে ভর্তি করে যদি রাখে, এই মানুষটা বাচ্চা থাকে না, মাইরা রাইলে তো পচা গেল। আমার বাচ্চা দাম তবু তার ফ্যামিলি আরো সন্দেহবাজ অনেকে আছে, তারা আমার ভাইয়ের ফোন দিয়ে মিথ্যা কথা বলে আসছে। আমার ভাইয়ের খবর না জানতে হেরা জায়গা বাড়ি জানলা কমার দিয়ে মোবাইল বন্ধ করে জায়গা কি কারণে যাইব? এটা কি প্রশাসন বুঝে না? প্রশাসন কি করে? প্রশাসন কেন করে না? পুলিশ কথা বলতে পারে না, কথা বলতে পারে না, আমার ভাইয়ের দিকে কথা বলতে পারে না, পুলিশ কিচ্ছু করে না। তার মোবাইল সব বন্ধ হয়ে আসলো। আমার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন বেশি আমরা আমার এই জেলার পুলিশ, আমার থানার পুলিশ, ডিবি সহ আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি ওনাকে উদ্ধারের জন্য, ওনার তথ্য সংগ্রহের জন্য। আমাদের ডিজিটাল প্রযুক্তি যতটুকু আছে সবকিছুই আমরা এর পিছনে কাজে লাগাইছি। আমার এসপি স্যার, এডিশনাল এসপি ক্রাইম, আমাদের এই সার্কেল এডিশনাল এসপি, প্রতিটা অফিসার এবং আমাদের প্রত্যেকটা টিম প্রথমে এটা ডিপো জিডি হলো, জিডির পরবর্তীতে সামান্য কিছু তথ্য পাওয়ার পরে আমরা একটা অপহরণ মামলা রুজু করি এবং ওই মামলা নিয়ে আমাদের কাজ চলছে। আমরা থেমে নেই, প্রতিটা ধাপে আমাদের কাজ চলতেছে। আমাদের এটার মামলার আইও এখন আমার আইও ডিবির একটা টিম সহ সূত্রাপুরে আমরা ওখানে একটা কিছু নাম্বারের একটা যোগ পাইছি, ওটা নিয়ে টিমটা ঢাকাতে কাজ করতেছে। ঢাকার ডিবির সাথেও আমরা যোগাযোগ করছি, পিবিআই এর সাথে যোগাযোগ করছি। সবার হেল্প নিয়ে আমাদের সাধ্য মতো যতটুকু আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা এটা একটা ভালো শিয়ে দিব। যদিও আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে, অনেক দিন হয়ে গেছে আমরা সাইফুল ইসলাম লিখনের কোনো খবর এখন পর্যন্ত আপনাদেরকে সামনে উপস্থাপন করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে, ইনশাল্লাহ লিখন আমাদের মাঝে ফেরত আসবে, যেভাবে হোক আমরা তাকে ফেরত আনার জন্য চেষ্টা করব।